আজকে আমরা আবার মাছ ধরার প্ল্যান করলাম। সর্বপ্রথম আমরা একটা দোকানে গিয়ে কিছু বড়শি আর একটা ঠিকঠাক ছিপ কিনলাম। এই রিক্সাওয়ালা মামাটা আমাদের এসব কিছু পছন্দ করে দিচ্ছিল, কারণ সে মাছ ধরার বিষয়ে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। এরপর সে আমাদের জন্য সুন্দর করে বড়শি বানিয়ে দিল। সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা রিক্সাওয়ালা মামাকে থ্যাঙ্কস জানিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলাম। বড়শি হাতে যে দাঁড়িয়ে আছে ওর নাম চ্যাং মাছ, কারণ ও কোথাও গেলেই শুধু চ্যাং মাছ ধরার ট্রাই করে। আমরা দুই পাশে ধানের ক্ষেতের মাঝখানে যে সরু রাস্তা সেটা দিয়ে গমন করা শুরু করলাম। এই সরু রাস্তা দিয়ে হাঁটতে অনেক আরাম লাগে আর খুবই শান্তি শান্তি লাগে। গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেক কাটা, মানুষ হাঁটতে পারছে না। হ্যালো, আমার ছিপটা দেখুন, আর আমারটা বাংলাদেশি ছিপ। তো এই রাস্তায় কারা যেন কাটা দিয়ে রেখেছিল, তাই আমরা সেগুলো সরিয়ে সামনের দিকে রওনা হলাম। আর এখানে হাঁটতে গিয়ে আমার কাজিন আছাড় খেয়ে পড়ে যায়, তারপরেও ওর চোখে মুখে অনেক আনন্দ ছিল। বাজারে যাওয়ার পথে এই মসজিদটা দেখলে এত শান্তি লাগে যা বলেই বোঝানো যাবে না। আর ওই যে দেখা যেতেছে রাজহাঁসগুলো, যেগুলো আমাদের প্রায়ই দৌড়ানি দেয়। আর মাছ ধরতে যাওয়ার আগে আমরা আমাদের প্রিয় চা খেয়ে নিচ্ছি, যেটা আমরা দিনে 10-12 বার খেয়ে থাকি। আর এই যে আমরা গাড়িতে উঠে গেলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো গাইজ আমরা নদীতে চলেই আসলাম, আর ওরা দেখেন কত মজা করতেছে নদীতে এসে। এত সুন্দর প্রকৃতির মাঝে পুরোপুরি হারিয়ে যেতে ইচ্ছে করতেছিল। তো আমরা একটা জায়গা খুঁজতেছিলাম যেখানে বসে আমরা আরামে মাছ ধরতে পারবো। তো শেষ পর্যন্ত আমরা একটা সুন্দর জায়গা খুঁজে পেলাম, যেখানে বসলে আমাদের রোদও লাগবে না আর আমরা খুবই এনজয় করতে করতে মাছ ধরতে পারবো। তো সেখানে গিয়ে দেখি যে একটা লোক অলরেডি অনেকগুলো মাছ ধরেছে। এটা দেখে আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আর ওইখানে আমার ভাইয়া চার বানাচ্ছে। আমাদের চারে ছিল ভুসি আর আচার। এই যে আমার ভাইয়া এখন চার ফেলে দিল, যেখানে আমরা বসি ফেলবো। তো আমরা ফাইনালি বড়শি ফেলে দিলাম, আর ফেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছ টোপ দেওয়া শুরু করছে। আর আশেপাশে এত মাছের আনাগোনা দেখে আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর ওইখানে নয়ন ওর প্রিয় চ্যাং মাছ ধরা শুরু করছিল, যদিও চ্যাং মাছ কিন্তু খাচ্ছিল না, কিন্তু ও অনেক বেশি ট্রাই করতেছিল। তো আমরা মাছ ধরার নেশায় এক্সাইটেড এত বেশি ছিলাম যে আমরা মাছ ধরা দেখাইতে পারি নাই, কিন্তু আমরা শেষ পর্যন্ত কতগুলো মাছ ধরছি সেগুলো কিন্তু এখন দেখাবো। দেখেন আমার ভাইয়া কিন্তু এই বড় রুই মাছটা ধরছে, আর ছোট ছোট আরও বেশ কয়েকটা মাছ আমরা ধরতে পারছি। এই যে দেখেন মাছ, আসলে আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করছি, আর এত মাছ ধরতে পারবো আমরা কল্পনা করতে। তো বাসায় এনে যখন মাছগুলো দেখালাম, বাবা মা সহ সবাই অনেক বেশি খুশি হয়েছিল আর অবাক হয়েছিল যে আমরা কিভাবে এতগুলো মাছ ধরে নিলাম।